নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে আবার রান্না নিয়ে চলে আসলাম। তাই এখানে তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু গরম মশলা দিলাম। লবঙ্গ, এলাচ, দারচিনি। লবঙ্গটা পালিয়ে গেল ছিটকে। যখনই লবঙ্গ দেওয়া হয় তখনই কিন্তু লবঙ্গ কিন্তু পালিয়ে যায়। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ একটু ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা টমেটো ঘষে রেখে দিয়েছিলাম, সেই টমেটো খোসাটা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু শুকনো মশলা রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, মিষ্টি আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে একটু জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো তো মশলাটা, ওই জন্য ধরে যেতে পারে। জলটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেবো। জল দিয়ে বারবার করে দু একবার মতন জল দিয়ে একটু কষিয়ে নেবো। আলুটা কিন্তু আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আমি, সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি। সবসময় আলুটা একটু সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে সেই আলুটা খেলে ভালো। এবার আমি ফুলকপি ভেজে রেখেছি, সেই ফুলকপিগুলো দিয়ে দেবো। আজকে আমি ফুলকপি দিয়ে কিন্তু আলু নিরামিষ করে একটা তরকারি রান্না করব। এবার ফুলকপিটা দিয়ে দেবো, কিন্তু ঝোল রান্না হবে না, ফুলকপি আলু মাখা মাখা তরকারি হবে। আর এর সাথে আজকে আমি রান্না করব হলো ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়িতে খাওয়া হবে। এটা কিন্তু আমার মানে কালকেকার রান্না, মানে যেদিন একাদশী ছিল সেদিন। তা আমি পরের দিন, তার পরের দিন এই ভিডিওটা ছাড়বো। তা আগের দিন আমি করে রেখেছি। সবসময় তো রান্না করার সাথে সাথে হয় না, এই ঘি গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে নেবো। মানে আগের দিনে ভিডিও করে রাখি, সেটা আমি তার পরের দিন ছাড়ি, তা নাহলে করে উঠতে পারি না, সময় হয় না, কাজের একটু বেশি চাপ আপনাদের সবসময় আমি বলি, সেই কারণে আমার হয় না দিনেরটা দিনে ছাড়া। এবার দেখুন এখানে আমি আবার তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবার ডালিয়াগুলো ধুয়ে রেখেছিলাম, সেই ডালিয়াটা এখন দিয়ে দিলাম। আর ডালিয়া দিয়েছে, লবণ হলুদ দিয়ে দিয়েছি, তার সাথে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে সবজি দিয়ে দিয়েছি, কিছু সবজি, এটা আমাদের এই যে গাজর ছিল, তারপরে কুমড়ো, টমেটো আর ছিল বিনস। এবার জলটা দিয়ে দেবো। আর কিন্তু কোনো মশলা দেবো না, সামান্য অল্প পরিমাণ একটু শুধু জিরের গুঁড়ো দিয়েছিলাম। এবার এটা সিদ্ধ যখন হয়ে যাবে তখন ডালটা কিন্তু আমি আগের থেকে প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি। ছিল এখানে মুগ ডাল আর অড়হর ডাল, দেখুন জলটা শুকিয়ে গেছে। এইবার আমি ডাল সেদ্ধটা দিয়ে দেবো। তো এটা একটু অন্য ধরনের খিচুড়ি, সবাই একসঙ্গে ডাল দিয়ে ডাল আর ডালিয়া দিয়ে সব দিয়ে করে, কিন্তু আমি ডালটা কিন্তু পরে দিই, ডালটা কিন্তু আগে দিই না। এরকম সিদ্ধ করে রেখে দিই। এবার একটু দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না, ডালিয়াটা কিন্তু আমার হয়ে যাবে। কেমন হলো রান্না দুটো অবশ্য করে বলবেন। আর আমার ডালিয়ার খিচুড়িটা একটু অন্য ধরনের হলো, আপনারা দেখে মনে করবেন যে হয়তো খেতে ভালো হবে না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। আমাদের তো ভালো লাগে খেতে, আমাদের বাড়িতে সবাই কিন্তু বলে এরকম করে কিন্তু ভালো লাগে। তাই জন্য সেই কারণে আমি এরকম করে এই রান্নাটা করি। আর আমার রান্নাটা কেমন হলো বলবেন। রাখি এখনকার মতো, ভালো থাকবেন সবাই, টাটা।